আল্লাহ কয়জন? যদি একাধিক আল্লাহ থাকতো তাহলে কি হইতো? মারামারি লাগতো, খোদায় খোদায় মারামারি করিয়া জান শেষ। আমাদের ফরিদপুরের ভাষায় বলে পাটাপুতের গোসাতে মরিচের জান শেষ। তো খোদায় খোদায় যদি বহু খোদা হইতো তাহলে খোদায় খোদায় ফিটে ফিটে লাগতো। এক খোদা কইতো সূর্য আজকে উঠতো না, আর এক খোদায় কব উঠবো। রাশিয়া আর আমেরিকার মতো, আমেরিকা কয় এটা হবে, রাশিয়া কয় এটা হবে না, রাশিয়া কয় এটা হবে, আমেরিকা কয় এটা হবে না। দুই গুতাগুতিতে জান শেষ। বুঝতে পারছেন? দুই মরলের গুতাগুতিতে বর্তমান পৃথিবীর অবস্থা খুব উত্তপ্ত। যুদ্ধ কখন কোন জায়গায় কোন দিকে লাগে বুঝা বড় মুশকিল। তো খুব মনোযোগ দেন। দুই খোদা যদি হইতো তাহলে খোদায় খোদায় ফিটে ফিটি করিয়া আমরা যারা আছি জান শেষ। তাহলে বলেন তো আল্লাহ কয়জন? قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই সূরার এত ওজন। আল ইখলাস সুলুসুল কোরআন। সূরা ইখলাস হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবে, পুরো কোরআন শরীফ পড়লে যে সওয়াব, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলে সেই সওয়াব। না সুবহানাল্লাহ বাড়ি যাক। আপনারা বুড়া না সুবহানাল্লাহ বুড়া কোনটা? সুবহানাল্লাহ একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। সূরার নাম কি? সূরা ইখলাস। কয়বার পড়লে 1 খতমের সওয়াব? 3 বার আদায় করলে 1 খতম কোরআনের নেকি আল্লাহ বান্দার আমলনামা লিখে দেয়। এই জন্য কোন দোয়া বা মজলিসের মধ্যে সূরা ইখলাস অন্তত পক্ষে 3 বার পরে হলেও দোয়া করাটা উচিত। কবর জিয়ারতের পাশে যাবেন, কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইখলাস অন্তত 3 বার পরে দোয়া করবেন। 3 বার পরে যদি আপনি দোয়া করেন, আশা করা যায় ওই 3 বার দোয়ার সূরা ইখলাসের কারণে 1 খতম কোরআনের আমল আপনার আপনজনদের কবরে আপনি পাঠাইতে পারবেন। ফরিদপুর নিশাপুরের মুসলমান, মাইকের আওয়াজ বহু দূরে যায়। কেউ লটপটি কিনে, কেউ শটপটি কিনে, কেউ বাদাম কিনে, কেউ রাস্তায় ঘুরে। ওরা যারা রাস্তায় ঘুরলো আর যারা মাহফিলে বসলো তারা কি সমান? কথা কন্যা জোরে বলেন সমান। তারা সমান না, রাত আর দিন তফাৎ, রাত আর দিন তফাৎ। আমরা যারা মাটির উপরে আজ বসে আছি, এই মাটির উপরেই আমাদের মাটির নিচে ঘর হবে। ওরা যারা বাহির দিয়া মাটির উপর দিয়া হাঁটতেছে, ওদেরও মাটির নিচেই ঘর হবে। কোনো উপায় নাই, কোনো রাস্তা নাই। আমরা যারা আজ মাটির উপরে বসে ওয়াজ শুনি, আমাদের কবরের ঘরে 3.5 হাত কবরে ঘুমাইতে হবে। ওরা যারা চারপাশ দিয়ে ঘুরে রাস্তা দিয়ে হাঁটে মাটির উপর দিয়া, তাদেরও 3.5 হাত মাটির নিচে ঘর হবে। এই ঘর থেকে কেউ মুক্ত যাবে না, সবাইকে চলে যেতে হবে। আল্লাহর কোরআন বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য। কার জন্য? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। কার কাছে? জোরে বলতে হবে, কার কাছে? আল্লাহর কাছে ছিলাম, আল্লাহর কাছে ফিরে চলে যাব।
ছিলাম আল্লাহর কাছে, ফিরে চলে যাব আল্লাহর কাছে। অতএব দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ নাই। আপনি যত বড়ই ধনী আর মানিক জ্ঞানী আর গুণী হন না কেন, অনেক বড় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান সেনাপতি হন না কেন, বিরাট বড় বড় পারমাণবিক বিজ্ঞানী হন না কেন, অনেক বড় বড় ডক্টর এবং ডাক্তার হন না কেন, চিকিৎসা বিজ্ঞানী হন না কেন, চিকিৎসা বিজ্ঞানীরা মানুষের বডি নিয়ে তারা গবেষণা করে। অনেক বড় মেধা তাদের, প্রচন্ড মেধা তাদের। তাদের কাজ হলো মানব নিয়ে গবেষণা করা, নিত্য নতুন রোগের নতুন নতুন ওষুধ আবিষ্কার করা। তাদের মতো বড় বড় চিকিৎসা বিজ্ঞানীরা মৃত্যুর কাছে হেরে গেছে, মরণের কাছে পরাজিত হয়েছে। এই জন্য আমি শুরুতে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেন, আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা। এ বান্দা, তুমি আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সাথে শিরিক করবে না। তুমি আমি আল্লাহর সাথে অংশীদার মনে করবে না। আমি মালিক, আমি আল্লাহ এক এবং একক। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না। সব সৃষ্টিগুলি আল্লাহর মুখাপেক্ষী, আমরা সব আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ আমাদের মুখাপেক্ষী না। আল্লাহ দয়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা আল্লাহর অনেক বড় দয়া। আল্লাহ দয়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন। যদি দয়া না করতেন আমাদের কিছুই করার ছিল না। এই যে বলেন আমাদের চোখ অনেকের অন্ধ হয়ে যায়, অনেকের চোখ অন্ধ হয়ে যায়। আপনারা বলেন, পৃথিবীর সব ডাক্তার যদি মিলে একত্রিত হয়ে চিকিৎসা করায়, তারপর কারো চোখ অন্ধ হয়ে গেলে সেই চোখ কি আর কোনোদিন আলো ফিরাইতে পারে? কথা কেন না, কেন আলো আসে? আর সম্ভব না। কোন মানুষের যদি মৃত্যু হয়, পৃথিবীর সমস্ত শক্তি এক জায়গায় হলো কেউ তারে বাঁচাইতে পারে? কথা কেন না, কেন পারে? তারে বাঁচাইতে পারে না। পৃথিবীর সব শক্তি এক জায়গায় হলেও সে বাঁচবে না। অতএব দুনিয়া থেকে একদিন আমরা সবাই চলে যাব। ও তোর পিছে পিছে ঘুরছে শ্রাবণ, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখলাম ঝাঁক মারি দুনিয়াদারি। ইশাপুরের মুসলমান, ফরিদপুরের মুসলমান শুনিয়া যান। এ বাবাজি, মাইকের আওয়াজ বহু দূরে যায়। অনেকে চিন্তা আমি আরেকটু পরে যাই, আরেকটু পরে যাই। না না, জীবন পরে পরে করতে 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 জীবন শেষ হবে। আল্লাহর কোরআন বলল, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী সময়টা আমাদের ভাগ্যে কি আছে আমরা কেউ জানি না। আগামী মুহূর্তটা আমাদের জন্য কি আসবে আমরা কেউ জানি না। আগামী সময়টা আমাদের নসিবে কি আছে আমরা কেউ জানি না। নসিবে কি আগামী সময় আমাদের জানা নাই। ফরিদপুরের মুসলমান, নসিবে কি লেখা আমরা কেউ জানি না, কেউ জানি না। আমার মালিক, আমার মওলা, আমার রব আল্লাহ এক। আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা। তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে, আমি আল্লাহর সাথে কোনো শরীক করবে না, কোনো শিরিক করবে না। আমি আল্লাহ, আল্লাহ, আল্লাহকে আল্লাহ জানবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির জমানাতে এক নাস্তিক খুব লাফালাফি করতেছে। সে বলতেছে আল্লাহ বলে কিছু নাই। তোমরা যদি আল্লাহ প্রমাণ করতে পারো তো তোমাদের মধ্যে কি আছো, আমার সাথে মুনাজারায় বসবা, বহসে বসবা। আমাদের দেশে কিছু মানুষ আছে দেখবেন,
কিছু কইতে না কইতে খালি লাফালাফি করে, ফালাফালি করে, শুধু লাফালাফি ফালাফালি। মুসলমান খুব মনোযোগ দিয়ে কিছু বুঝুক আর না বুঝুক, শুধু লাফালাফি আর ফালাফালি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় হযরত ইমামুল আযম তখন জিন্দা। ওই নাস্তিক প্রমাণ করবে আল্লাহ বলে কিছু নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আল্লাহ আছে আমি প্রমাণ করে দেব। আর সেও প্রমাণ করবে আল্লাহ বলে কিছু নাই। আচ্ছা আপনারা বলেন, আল্লাহ কি দেখা যায়? জোরে কর। আল্লাহ দেখা যায় না, কিন্তু আল্লাহর কুদরত দেখা যায়। কি কথা কর? আল্লাহ দেখা যায় না বটে, কিন্তু আল্লাহর কুদরত দেখা যায়। আপনার বডির ভিতরে আপনাদের সামনে একজন ওয়াজ করে, তার নাম জহিরুল ইসলাম ফরিদি। ফরিদি সাহেব আপনাদের সামনে ওয়াজ করে, কিন্তু আপনারা যে ফরিদিকে সামনে দেখেন এটা হলো কায়া, এটা একটা বডি, এটা একটা বডি, এটা একটা শরীয়ত। কিন্তু আসল ফরিদি সাহেব আমার ভিতরে, আল্লাহর হুকুমে আসছে, আল্লাহর হুকুমে আবার চলে যাবে। এই আসল ফরিদি ভিতরে না থাকলে বডির কোনো দাম নাই। মাত্র 24 ঘন্টা টাইম। এই আসল ফরিদি ভিতরে না থাকলে এই বডির কোনো দাম নাই। মাত্র 24 ঘন্টা টাইম। বলে হুজুর 24 ঘন্টা কি বোঝায়? কথা বলা যাবে না, রিল্যাক্সে থাকতে হবে। এটি কিন্তু গানের প্যান্ডেল না, এটা ওয়াজের জায়গা। এখানে বসাটাও খুব মহব্বতের সাথে বসতে হবে। আমরা যারা সামনে বসি তারা একটু রিল্যাক্সে বসতে হবে, কারণ বাহির থেকে মুসল্লিরা সামনেকে ফলো করে। অনেকে দেখা যায় হুজুর ওয়াজ করে পিছনে বই বই মোবাইল টিপতেছে। একদিন একটা দেখেছিলাম, তোর একটা লাথি দিয়ে স্টেজ থেকে ফেলাই দেবে। তখন বইতে কইছে কেনা বেটা, এখানে বই যদি মোবাইল টিপস তাহলে এনে বই সুদ কে জোরে জঙ্গলে চলে যাবে। কথা খারাপ কইছি ভাই? তুই এখানে বইছ, এখানে বই ওয়ার সঙ্গে নালে চলে যাবে। তোর এখানে বই বই মোবাইল টিপতে করতেছে কেটা? এটা কি গেম খেলার জায়গা রে বেটা? একটা লাথি মারবি তোর নাম একদম কি চলে গেছে। এই সমস্ত জায়গা হলো সেন্সিটিভ জায়গা। স্টেজটা বানানো হয়েছে সম্মানিতদের জন্য। এখান থেকে নসিহা হবে, মেসেজ যাবে আপনাদের কাছে। আমরা কি করব, আমাদের করণীয় কি? আমরা একটা পৃথিবীতে আসছি, চোখটা বুঝলে পৃথিবীটা অন্ধকার দেখা যায়। শুধু একটা পাতার ব্যবধান মাত্র, খুলে ফেললে তামাম পৃথিবী সুন্দর দেখা যায়। আবার চক্ষুটা বন্ধ করলে পৃথিবীটা অন্ধকার দেখা যায়। আহা, বুঝার দরকার তোমাকে। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন তুমি ফিকির করো, তুমি চিন্তা করো তোমাকে নিয়ে। তুমি কেন পৃথিবীতে আসছো, কি জন্য তোমাকে পৃথিবীতে পাঠানো হলো? তুমি মানুষ, তোমাকে আশরাফুল মাখলুক করেছি, দিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোমাকে সুন্দর অবয়ব দিয়ে আমি সৃষ্টি করেছি। তুমি বুঝবে না তো বুঝবে কে? তুমি মানবে না তো মানবে কে? আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠাইছে বুঝার জন্য, মানার জন্য, শিখার জন্য, করার জন্য। পিয়া ফরিদপুরের মুসলমান খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। হযরত ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হ্যাঁ আমি প্রমাণ করব আল্লাহ আছে, সে প্রমাণ করবে আল্লাহ নাই। একটু চিন্তা করেন তো, আমাদের বডির ভিতরে ফরিদি সব কথা বলে, এই কথাটা এখান থেকে বের হয়ে, জবান থেকে বের হয়ে আসতেছে। এটা একটা মাউথ অথবা ইউনিট আপনার বলা চলে। মুখটা একটা ইউনিটের মতো। আমরা যেমন কথা বলতেছি, কথাটা পাস হয়ে মেশিনের ভিতর দিয়ে যায়, ইউনিটের মধ্যে সাপ্লাই হয়। আমাদের জবানটা আল্লাহর দেওয়া একটা ইউনিট মাত্র।
এই ভিতর থেকে যা বক্তব্য হবে এই ইউনিট দিয়ে তা বের হয়ে আসে। এই জন্য দেখবেন মানুষ নফসের সাথে জুলুম করে, আত্মার সাথে জুলুম করে মানুষ। আত্মা আত্মা কাল কাল কাল। আল্লাহ রাসূল বলেন, উম্মতী তোমার বডির ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, এটা যদি সুস্থ হয় পুরা বডিটা সুস্থ হয়, এটা যদি অসুস্থ হয় তো পুরা বডি অসুস্থ হয়। আলা ওয়াহিয়াল কাল, শুনে রাখো সেটাই তোমার আত্মা, সেটাই তোমার কাল, সেটাই তোমার হৃৎপিণ্ড। এই কাল যদি সুস্থ হয় তো পুরা বডি সুস্থ, এই কাল যদি অসুস্থ হয় পুরা বডি অসুস্থ। এই কাল যদি ভালো হয় তো পুরা বডি ভালো, এই কাল যদি নষ্ট হয় তো পুরা বডি নষ্ট। কিন্তু দুঃখের বিষয় হলো ভিতরে যিনি আসলেন এবং গেলেন তাকে চিনলামও না, দেখলামও না। তার রং কেমন, তার চেহারা কেমন, তার আকার কেমন, আকৃতি কেমন, কি দিয়ে তারে বানাইছে আমরা জানলাম না। খাসার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। ফরিদি সাহেবকে চিনলাম না, এই ফরিদি সাহেবের রং কি, চেহারা কি, আকার কি, আকৃতি কি, কি দিয়ে বানানো হলো? কাফেররা নবীকে প্রশ্ন করলো, হুজুর ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। ও নবী আমার, আপনি বলে দেন রূহ সম্পর্কে। কাফেররা আপনাকে জিজ্ঞেস করে, আপনি বলে দেন রূহটা আল্লাহর হুকুম মাত্র। এটা কি দিয়ে বানানো হয়েছে, কোন রঙের, কোন বিষয়ের, এত চিন্তা করতে হবে না তাদেরকে। একটা জবাব দিয়ে দেন, এই রূহটা আল্লাহর একটা হুকুম, আমরি রব্বি, আল্লাহর হুকুমে আসছে। আবার হুকুম যখন হয়ে যাবে এই রূহটা আল্লাহর দরবারে চলে যাবে। আমার আমার সারো আল্লাহর জিকির করো, পাইলো পাইতে পারো খুদারি। কি কথা কর না কেন? আমার আমার জীবনের যা আছে সব ছেড়ে দাও, আল্লাহর ইবাদত জিকিরের মধ্যে নিজেকে মশগুল করে দাও, তাহলে আল্লাহ পাইতে পারো তুমি, চিনতে পারো সেই মালিক রে, যে মালিক তোমাকে দুনিয়াতে পাঠাইছে, আবার দুনিয়া থেকে তোমাকে নিয়ে চলে যাবে। কিচ্ছু করার নাই, এখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই। পৃথিবীর এত গবেষণা হলো কিন্তু আজও পর্যন্ত আত্মা ধরে রাখার কোনো গবেষণা নাই। পারছে? আত্মাকে ধরে রাখতে পারছে? আমেরিকার প্রেসিডেন্ট আগেরটা মরে গেল, তারও আগে মরে গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট আগের গুলো মরে গেল। সোভিয়েত ইউনিয়ন সাম্রাজ্য, ব্রিটিশ সাম্রাজ্য চলে গেল, শেষ হয়ে গেল। চাইনিজ, জাপানিজ, মঙ্গোলিয়ান, এই উমাইয়া, আব্বাসীয়, সেলজুক, ফাতিমীয়, উসমানীয়, মোঘল, ফার্সিয়ান, রোমান, ফ্রান্সিস, পৃথিবীর কত সাম্রাজ্য চলে গেল, কত রাজা বাদশারা ধ্বংস হয়ে গেল, কিন্তু আজও পর্যন্ত আত্মাকে ধরে রাখতে পারলো না কেউ। কেউ পারে না। কেউ আজও পর্যন্ত বেঁচে থাকতে পারে নাই। এই অরিজিনাল ফরিদি সবকে ধরে রাখা সম্ভব হবে না, চলেই যাবে। চলে যখন যাবে তখন আমার এই বডিটা পড়ে থাকবে। এই বডির দাম কি? 4 পয়সাও দাম নাই। মাত্র 24 ঘন্টার ভিতরে এই বডিটা দুনিয়ার মধ্যে এইভাবে থাকবে। যদি নরমাল হয় তাহলে এইভাবে থাকবে। আর আল্লাহর ওলি যদি আমি আল্লাহকে খুশি করে যাই, 24 ঘন্টা কেন 24,000 বছরেও আমার বডি নষ্ট হবে না। আসতে হলো কেন? জোরে বলেন। 24,000 বছরে আমার বডি নষ্ট হবে না। যেটা যেরকম ওইরকমই পড়ে থাকবে। আর যদি আমি দুনিয়ার থেকে আল্লাহকে সন্তুষ্ট করে না যেতে পারি,
মাত্র 24 ঘন্টা ব্যবধান। এই 24 ঘন্টায় আমার বডির ভিতর থেকে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হবে। আহা, মানুষের কত অহংকার, কত অহমিকা, কত গর্ব, কত কিছু। আমার জমি, আমার বাড়ি, আমার ঘর, আমার বিল্ডিং, আমার সবকিছু, আমার ক্ষমতা, আমার দেমাগ, আমার জনপ্রিয়তা। কত বড় এলেমের বড়াই। কি ছাতা এলেম শিখছে? একটু নাহু সরফ শিখে গেলে, একটু আরবি এবারত ছাড়া, জের জবর ছাড়া একটু কিতাব পড়তে শিখছে, তাতেই মনে করছে একবারে দুনিয়া আন্দার করে ফেলাইছি। কি ঘোড়ার ডিম শিখছে? এই সামান্য একটু শিখে মনে করছে একবারে দুনিয়া শিখে ফেলাইছি। পৃথিবীর বড় 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 জ্ঞানী যারা, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ যারা ছিলেন, যারা এক বসাতেই লক্ষ লক্ষ হাদিস মুখস্থ বলে দিতে পারতেন, তাদের সিনার ভিতর থেকে লক্ষ 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 হাদিস বের হতো, তারা কোনোদিন ইলমের বড়াই করে নাই। তারা বলতো আমরা নাচিজ, আমরা নাফরমান, আল্লাহকে এখনো চিনতে পারি নাই, আল্লাহকে সন্তুষ্ট করতে পারি নাই। তারা নিজেকে খুব হ্যায় মনে করতো, আল্লাহর দরবারে তারা নিজেকে নাফরমান মনে করত। আমরা দেশে উল্টা সিস্টেম। প্রিয় মুসলমান আমার, খুবই মনোযোগ দিয়ে কথা শুনিয়া যান। বাবাজি, মাত্র 24 ঘন্টার ব্যবধান। এই 24 ঘন্টার ভিতরে আমাদের বডিটা কি হবে? পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হবে। এই পোকাটা সমস্ত শরীরের মধ্যে ছড়ায় যাবে, ছড়াইয়া দুর্গন্ধ সৃষ্টি হয়ে যাবে। তখন ছেলে বলেন, মেয়ে বলেন, স্ত্রী বলেন, সন্তান বলেন, বন্ধু বলেন, বান্ধব বলেন, প্রতিবেশী বলেন, এলাকাবাসী বলেন, সবাই শুধু বলবে তাড়াতাড়ি তাড়াতাড়ি কবরে নিয়ে যাও, তাড়াতাড়ি কবরে দিয়ে দাও, এটা গন্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি কবরে দিয়ে দাও। মরতে দেরি হলো, 24 ঘন্টা পার হইতে দেরি হবে, কবরে রাখতে দেরি করবে না। আহা, অহংকার আর বড়াই সব তার শেষ হয়ে গেল। কোনো অহংকার আর তার কিছুই নাই, কোনো শক্তির গৌরব নাই, ক্ষমতার গৌরব নাই, সব মিসমার হয়ে গেল মাত্র সামান্য একটু সময়ের ব্যবধানে। আমার সারো আল্লাহর জিকির করো, পাইলেও পাইতে পারো খুদারে। ফরিদপুরের মুসলমান, এই জন্য আমার যা আছে সব তোমরা ছেড়ে দাও। এইগুলি করে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। আল্লাহকে খুশি করে যাওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। এই জন্য আল্লাহর কোরআন আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই জন্য আল্লাহ বলেন, হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো শুধু ভয় করবে না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে আসবা না। কি হয়ে যাওয়া লাগবে? আসতে হলো না, জোরে বলতে হবে, কি হয়ে কবরে যাইতে হবে? মুসলমান কি চুরি করে? কথা বলেন, মুসলমান চুরি করে? মুসলমান সুদ খায়? মুসলমান ঘুষ খায়? মুসলমান অন্যের জমি নষ্ট করে? মুসলমান অন্যের হক নষ্ট করে? মুসলমান মিথ্যা বলে? মুসলমান চগলখুরি করে? মুসলমান গীবত করে? মুসলমান হারাম খায়? মুসলমান নামাজ ছাড়ে? মুসলমান রোজা ছাড়ে? এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে কবরে আসো। মুসলমান হয়ে কবরে আসো। মুসলমান 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 কি
আসলামতু লিরাব্বিল আলামিন। মুসলমানের কাজ হচ্ছে সমগ্র জগতের যিনি মালিক ওই আল্লাহর কুদরতি কদমে নিজেকে আত্মসমর্পণ করার নাম মুসলমান। ওই আল্লাহর কুদরতি কদমে নিজেকে আত্মসমর্পণ করার নাম মুসলমান। ও আল্লাহর কুদরতি কদমে নিজেকে আত্মসমর্পণ করার নাম মুসলমান। ফরিদপুরের নিশাপুরের মুসলমান সুন্নি জনতা ভালো করে শুনে যাবেন। আল্লাহু আকবার। মাত্র 24 ঘন্টায় শরীরের ভিতর থেকে পোকা বের হয়ে গেল। পোকা বের হয়ে কি হইল? তামাম শরীরের মধ্যে ছড়াইয়া দুর্গন্ধ সৃষ্টি হয়ে গেল। কিন্তু আপনারা জানেন কি, যত সাহাবী কবরে চলে গেছে, কোন সাহাবীর শরীরে কোনোদিন পোকা লাগে নাই, তাদের শরীর পচে যায় নাই, নষ্ট হয় নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কি বুঝলেন? আমাদের শরীরের পায়খানা তো শরীর দুর্গন্ধ হয়, 17 দিনের মাথায় পুরা বডি পচে গলে একবার মিসমার হয়ে যায়। 2 মাসের মধ্যে সমস্ত গোশতগুলি মাটির সাথে একবারে মিশে চলে যায়। 1 বছরের মধ্যে সমস্ত হাড্ডিগুলি মাটির সাথে মিশে যায়। মানুষের জিন্দেগি শেষ, বড়ও শেষ, অহংকারও শেষ। বিরাট বড় জমিওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, ক্ষমতাওয়ালা, কিন্তু কবরের পাশে কেউ যাবে না। ক্ষমতাও শেষ, কবরও শেষ, কেউ আর যাবে না। কোনো লাভ নাই দেমাগ দেখাইয়া। দুনিয়ার ক্ষমতা আর পয়সার গরম দিয়ে কোনো লাভ নাই। এগুলি দিয়ে বাজান কোনো লাভ নাই। আগের যুগের ওলি যারা শত শত বছর কবরের ভিতরে, তারা অক্ষত, বডি পচে না, দেহ পচে না, পোকা লাগলো না। কারণ কি? কাফনের কাপড় পর্যন্ত নষ্ট হলো না। কারণ কি? ভাইজান 1933 সাল নবীজির 2 জন সাহাবী দজলা নদীর পারে, তাদের জায়গা হলো, একজন সাহাবীর নাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, আর একজন সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু। শুনে যান, তাদের দেহ পচলো না। কারণ কি? আমাদেরটা পচে যায়। কারণ কি? বুঝাটা তো জরুরি। তারাও মুসলমান আর আমরা মুসলমান। দজলা নদীর পারে 2 জন সাহাবীর মাজার, একজন সাহাবীর নাম হযরত হুযায়ফা, আর একজন সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু। একবারে দজলা নদীর পারেই তাদের মাজার। কবর পানির তাড়নায় কবর ভেঙে গেল, মাটি ভেঙে গেল। দিকে দিকে ঢোলায় ঢোলায় আপনার ঢেউয়ে ঢেউয়ে কবরের ভিতরে পানি আসে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কবরের মধ্যে পানি আসে। নবী সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখাইলেন। ইরাকের বাদশা, নাম বাদশা সালমান। বাদশা সালমানকে স্বপ্ন দেখে বলেন, বাদশা তুমি তো দেশের আমির, আমি রাসূলুল্লাহ সাহাবী হুযায়ফা বলতেছি, আমার কবরটা দজলা নদীর পানি কবর ভেঙে ফেলে দিয়েছে। দজলার পানি ঢেউয়ে ঢেউয়ে আমার কবরের মধ্যে আসে, আমার কষ্ট হয়। কি আপনার কি বুবা হয়ে গেছেন গা? না গোরস্থানের সামনে ওয়াজ করতেছি? কোনটা? একসাথে বলেন না সুবহানাল্লাহ। 1933 দাফন হয়েছে 1300 বছর আগে। কথা বলতেছে স্বপ্নে এসে 1300 বছর পরে। একসাথে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান।
মুসলমান, আমরা সেই মুসলমান। কথা কর না কেন, ঠিক কিনা? 1933। এখন কত সাল? 2024। তাহলে 1933 ওখানে গেল কত? 70 থেকে 3 কম, তাহলে কত হইল? 67। আর এদিকে গেল 23, কত হইল? 90। 90 না? আজ থেকে 90 বছর আগের ঘটনা। ঘটনাটা আজ থেকে 90 বছর আগে। এখন আরবি হিজরি কত? 1445। তার মানে আজ থেকে 1350 বছর, অর্থাৎ নবী সাহাবীর ইন্তেকালের 1300 বছর পরের ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। ইন্তেকাল করলো 1300 বছর আগে, স্বপ্ন দেখায় 1300 বছর পরে। আর নবী সাহাবী যদি 1300 বছর পরে স্বপ্ন দেখায়, তাহলে আপনারা বলেন আমাদের নবী আছে না নাই? আসতে বলেন কেন, জোরে বলেন আছে। এখন যারা নবী দেখে না, নবী চিনে না, তার চোখের দোষ, তার অন্তরের দোষ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের দোষ না বাবা। আপনি সুন্নি হইতে পারেন নাই, আপনার কপালের দোষ। সুন্নি হওয়ার জন্য কপাল লাগবে, কপাল নসিব লাগে। কি কথা কর না কেন? সুন্নি হওয়ার জন্য নসিব লাগে, কপাল লাগে, কপাল কপাল। সাহাবীর ইন্তেকাল 1300 বছর আগে, কথা হয় স্বপ্নে 1300 বছর পরে। বাদশা ফয়সাল স্বপ্ন দেখাচ্ছে নবী সাহাবী, ও বাদশা ফয়সাল, আমি নবী সাহাবী হযরত হুযায়ফা বলতেছি, আমার কবর দজলা নদী ভেঙে ফেলেছে। কবরের একটা পাশ ভেঙে গেছে, ঢেউে 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 কবরের ভিতরে পানি ঢুকে আমার কষ্ট হয়। আমার বন্ধু নবী সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারীর কবরটা স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, তারও কবরের মধ্যে কষ্ট হয়। তুমি তাড়াতাড়ি আমাদের কবর সরানোর ব্যবস্থা করো। না না হয় না, আরো জোরে বলেন। আমরা মরার পরে কয় ঘন্টা? 24 ঘন্টা শেষ। আমরা মরার পরে কয় ঘন্টা? 24 ঘন্টায় শেষ। আমরা মরার পরে 24 ঘন্টায় শেষ। 24 ঘন্টার ব্যবধানে আমাদের শরীর পচে গেল, গন্ধ বের হয়ে গেল, শরীর ফুরে গেল, পচা পচা গন্ধ, সিপ দিলে ভেস ভেস ফেস 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 করে। কিন্তু সাহাবী ইন্তেকাল করল 1300 বছর পর আগে, কিন্তু স্বপ্ন দেখে 1300 বছর। কবরের ভিতরে অক্ষত ডাক ডাকা, কবর থেকে আমাদেরকে তাড়াতাড়ি সরাও, আমাদের কষ্ট হয়। আল্লাহ এই জন্য কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। এই রাস্তার উপরে যারা আছে সবাই নিচে নামাই দেন, নালি সরাই দেন। এই ভলান্টিয়ার জানতে, রাস্তার উপরে যারা আছে ফ্যান্ডেলের এখানে, হয় এখান থেকে সরাই দেন, নালে ভিতরে ঢুকাই দেন। ভিতরে না আসলে চলে যান, কোনো কথা নেই। এই রাস্তার উপরে যারা আছে কোনো কথা চলবে না এখানে। এই প্যান্ডেলের সাথে রাস্তা, এখানে কোনো কথা হবে না। এখানে দোকান থাকলে দোকান সরাই দেন। এখানে গল্প করার জন্য এখানে মাহফিল প্যান্ডেল দেওয়া হয়েছে না। ভিতরে আসতে হবে, ভিতরে। আর নাই চলে যেতে হবে, পরে আসতে হবে। মাহফিলে ডিস্টার্ব করা যাবে না, করলে যার যার নসিবে কপালে আগুন লাগবে। মনে রাখো, এমন ঠাডা পড়বে যে ঠাডা আর উঠাইতে পারত না, পরে গেলে আর উঠাইতে পারবে না। বদনসিব একবার কপালে এসে জমা হয়ে গেলে এটা আর উঠাইতে পারবে না।
এটা কিন্তু পৃথিবীতে খুব কঠিন জায়গা। পৃথিবীতে মহামারী আসছে, কোনোদিন সেই মহামারী আল্লাহ উঠাই নেয় নাই। নমরুদের আমলে মশা পাঠাইছে, মশার কোনোদিন উঠে যায় নাই। পৃথিবীতে যত সময় যতবার গজব আসছে, গজব আর কখনো উঠে না। আর একবার যদি আল্লাহ নিযুক্ত করে দেয় তাহলে বিপদ আছে। খুব মনোযোগ দিয়ে প্রিয় নবীর সাহাবী স্বপ্ন দেখাইলেন। প্রথম রাত্রিবেলা বাচ্চাকে স্বপ্ন দেখাইলেন, স্বপ্নের কথা বাচ্চা ভুলে গেল, স্বপ্নের কথা বাচ্চা ভুলে গেল। দ্বিতীয় রাত নবীজি সাহাবী আবার স্বপ্ন দেখায়, ও বাচ্চা ফয়সাল, আমি নবীর সাহাবী হুযায়ফা বলতেছি, আমার কবর স্যাঁতস্যাঁতা হয়ে গেছে, দজলা নদীর পানি আমার কবর ভেঙে ফেলে দিয়েছে, পানি আমার কবরে ঢুকে আমার কষ্ট হয়। আমার নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারীর কবরটা স্যাঁতস্যাঁতা হয়ে গেছে, পানির কারণে তারও কষ্ট হয়, আমাদের দুইজনের কবর তাড়াতাড়ি করে সরাও। দ্বিতীয় রাত্রে স্বপ্ন দেখাইছে বাচ্চা ফয়সাল, দ্বিতীয় দিনও ভুলে গেলেন। মানে রাষ্ট্রীয় কাজের চাপে ওনার আর মনে নেই। তৃতীয় দিন আবার বাচ্চা ফয়সালকে আবার স্বপ্ন দেখে, বাচ্চা ফয়সাল, আমি নবীর সাহাবী হুযায়ফা, কবর আমার স্যাঁতস্যাঁতে, দজলা নদী আমার কবর ভেঙে ফেলেছি, কবরে পানি ঢুকে আমার কষ্ট হয়, আমার নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারীর কবর নষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি করে আমাদের কবর এখান থেকে সরাও, আমাদের কষ্ট হচ্ছে। তৃতীয় রাত্রে স্বপ্ন দেখাইলেন, বাদশা তৃতীয় দিনের মাথায় স্বপ্নের কথা আবার ভুলে গেছে। বাদশা আবার ভুলে গেছে। চতুর্থ রাত্রের বেলায় নবী সাহাবী ইরাকের যিনি প্রধান মুফতি, গ্রান্ড মুফতি, মুফতিকে স্বপ্ন দেখায় বলেন, মুফতি, আমি নবীর সাহাবী হুযায়ফা বলতেছি, আমার কবর দজলা নদী ভেঙে ফেলেছে, আর আমার বন্ধু নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারীর কবর দজলা নদীর পানির কারণে স্যাঁতস্যাঁতা হয়ে গেছে, মানে ভিজা 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 ভিজা, ঠান্ডা ঠান্ডা কষ্ট হচ্ছে আমাদের, তাড়াতাড়ি আমাদের কবর এখান থেকে সরাও। মারা গেলেন 1300 বছর আগে। স্বপ্ন দেখে 1300 বছর পরে নবীর সাহাবী। আমাদের ব্যবধান মাত্র 24 ঘন্টা, মারা যাবে 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে পোকা আসে, আমাদের পায়খানার রাস্তা দিয়ে পোকা আসে, সমস্ত শরীরে পোকা ছড়াইয়া গন্ধ ছড়ায়, গন্ধ ছড়ায়, গন্ধ ছড়ায়, কারণ আমাদের জীবন হালাল হারামে মিশানো, আর তাদের জীবন ছিল হালালে হালালে হালালে। আমাদের জীবন শয়তানের আনুগত্য করিয়া, আর তাদের জীবন ছিল আল্লাহর আনুগত্য করিয়া। আমাদের জীবন হলো আজাজিলের আনুগত্য করিয়া, তাদের জীবন ছিল নবীর কদমের গোলামি করিয়া। আহা, জীবনের সবকিছু দিয়ে তারা রসুলকে ভালোবাসে, আল্লাহকে ভালোবেসে তারা কবরে চলে গেছে, যার কারণে 1300 বছরও তাদের দেহ মাটিতে পচে না। 1300 বছর পরেও তারা বাচ্চাকে স্বপ্ন দেখায়, তাড়াতাড়ি আমার কবর সরাও। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম হয়ে কবরে আসো। মুসলমান হয়ে কবরে যাইতে বলছে মালিক, আল্লাহ বলো মুসলমান হয়ে তুমি কবরে আসো।
ফরিদপুরের মুসলমান ভালো করে শুনিয়া যান, আমাদের হালত তাদেরও হালত, আমাদের জিন্দেগি তাদেরও জিন্দেগি, আমাদেরও জীবন তাদেরও জীবন, আমাদের রুহু তাদেরও রুহু, আমাদেরও বডি তাদেরও বডি। তারাও যে পানি খাইলো আমরাও সেই পানি খাই, তারাও যে খাবার খাইলো আমরাও সেই খাবার খাই, তারা যেভাবে ঘুমাইলো আমরাও সেইভাবে ঘুমাই, তারাও বিয়ে শাদী করলো আমরাও করলাম, তারাও সংসার করলো আমরাও করলাম, তারাও দিন মানলো আমরাও মানলাম, তারাও নবী ভালোবাসলো আমরাও বাসলাম। তাদের ভালোবাসা আমাদের ভালোবাসার মধ্যে রাত আর দিন তফাৎ, কত তফাৎ, কত পার্থক্য। কি করে বুঝাবো আমি আপনাদের, কি কোন ভাষায় বুঝাইলে যে আপনারা বুঝবেন আমি জানি না। বাবারে ও ফরিদপুরের মুসলমান, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখালেন প্রধান মুফতিরে। মুফতি স্বপ্ন দেখার পরে তাহাজ্জুদ নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ার পরে তিনি প্রধানমন্ত্রী নুরিয়াল মালিকির দরবারে গেলেন। নুরিয়াল মালিকিকে তার স্বপ্নের কথা বললেন এবং হুযায়ফা বললেন, মুফতি আমি আজকে 3 রাত বাদশারে স্বপ্ন দেখাইছি, বাদশা আমার কোন স্বপ্নের বিহিত করে নাই, আজকে তোমারে দেখাইলাম, তুমি তাড়াতাড়ি বাদশারে নিয়ে আমাদের কবর এখান থেকে সরাও। সাহাবী বলতেছে, আজকে 3 রাত বাদশারে স্বপ্ন দেখেছি, বাদশা কোনো ব্যবস্থা নেই, তোমার স্বপ্ন দেখাইলাম, তাড়াতাড়ি ব্যবস্থা করো, আমাদের কষ্ট হচ্ছে। তখন হজের মাস চলতেছে, জিলহজ মাস, লক্ষ লক্ষ হাজিরা মক্কায় উপস্থিত হতেছে। সারা বিশ্ব থেকে হাজিরা হেঁটে হেঁটে, জাহাজে চড়ে চড়ে, বিমানে চড়ে চড়ে বিভিন্ন প্রক্রিয়ায় যাচ্ছে। এখন তো বাবাজি বিমানে চড়ে যাওয়া যায়, আগে তো এরকম হেঁটে হেঁটে বড় বড় কাফেলা করে হাজিরা যাইতো হজ করার জন্য। এখনকার হজ আর আগের হজের মধ্যে বিরাট বড় তফাৎ। আগের হজ আহা 6 মাস 1 বছর আগে হাজিরা রওনা দিছে হজ করার জন্য, কেউ পথেই মারা গেছে, মক্কা মদিনায় যাওয়ার আর সুযোগ হয় নাই। অনিশাপুরের মুসলমান, প্রধান মুফতি এই স্বপ্নখানা দেখার পরে তাড়াতাড়ি প্রধানমন্ত্রী নুরিয়াল মালিকের কার্যালয়ে গেলেন। সকালবেলা তারা বুঝাইলেন, দেখেন বাচ্চারে 3 রাত নবীর সাহাবী স্বপ্ন দেখাইছে, সে কোনো ব্যবস্থা নেই নাই, আপনি তাড়াতাড়ি বাদশার কার্যালয়ে চলেন, আপনাকে নিয়ে তার সঙ্গে আমি কথা বলবো। মুফতি সাহেব বাদশাকে নিয়ে, প্রধানমন্ত্রীকে নিয়ে বাদশার কার্যালয়ে গেলেন। বাদশাকে বললেন, বাদশা আজকে 3 রাত নবীর একজন সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আপনাকে স্বপ্ন দেখাচ্ছে এবং বলেছে দজলা নদীর পাড়ে তার মাজার, কবর ভেঙে গেছে, দজলা নদীর পানি তার কবরে ঢুকে তার কষ্ট হয়, পাশেই নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারীর কবর আছে, তার কবরটা পানির কারণে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, ভিজে গেছে, তারও কষ্ট হয়, আপনাকে নাকি 3 রাত স্বপ্ন দেখাইছে। বাদশা বলল, মুফতি হ্যাঁ নবী সাহাবী আজকে 3 রাত আমার স্বপ্ন দেখাইছে, কিন্তু আমি কাজের চাপে ভুলে গেলাম, আপনি কি করে জানেন? বলে আমারও গত রাত্রে স্বপ্ন দেখাইছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বলে আপনাকে স্বপ্ন দেখাইছে? বলে হ্যাঁ আমারও স্বপ্ন দেখাইছে। বলে বলেন কি কি করতে পারি তাহলে আমি? ও মুফতি সাহেব, নবী সাহাবীর কষ্ট হয়, যদি এখন ব্যবস্থা না নেই তাহলে বেয়াদবি হবে, তারা যদি অভিশাপ দিয়ে দেয় আমার ধ্বংস হয়ে যাব, কি করা যায়? বলে দ্রুত গতিতে একটা কাজ করেন, কবর স্থানান্তর করা লাগবে। বলে কবর স্থানান্তর করার ব্যাপারে আপনি ফতোয়া লেখেন, আপনার আলেম ওলামাদের বোর্ড বসেন, আমি ওইদিকে ব্যবস্থা নিচ্ছি কি করা যায়।
দ্রুত গতিতে মন্ত্রী পরিষদ জ্ঞানী গুণী শিক্ষিত সবাইকে তলব করলেন। জরুরি ভিত্তিতে বৈঠকে বসে গেলেন সবাই। বাদশাহ স্বপ্নের কথা বললেন। সবাই বলল ঠিক আছে, আসেন আমরা আগে দজলা নদীর পাড়ে যে কবর শনাক্ত করে দেখে আসি কি অবস্থায় কবরটা আছে। কারণ এত বড় মহান কাজ আমাদের মাথার উপরে চলছে, এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার আমাদের। বাদশাহ আপনার বুলন্দ নসিব, আজকে 1300 বছর পরে রাসূলুল্লাহর সাহাবী দেখার সৌভাগ্য হবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। 1300 বছর পরে নবী সাহাবী দেখার সৌভাগ্য হবে আমাদের। 1300 বছর পরে রাসূলের সাহাবী দেখার সৌভাগ্য আমাদের হবে। আচ্ছা ঠিক আছে। বাদশা লোক লস্কর নিয়ে দজলা নদীর পাড়ে গেছে। যা দেখতেছে ঠিকই রাসূল কারীমের সাহাবীর কবরের পাশে মাটি ভেঙে ফেলে দিয়েছে। নদীর কারণে ভেঙে গেছে। পানিগুলি ঢেউয়ে ঢেউয়ে পানি ঢুকতেছে। ঢেউয়ে ঢেউয়ে পানি ঢুকি সাহাবী চিন্তায় পড়ে গেলেন, বাদশাহ চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। সবাইকে বললেন তাড়াতাড়ি পরামর্শ দেন। এই সংবাদটা ইলেকট্রনিক্স মিডিয়া, তখন তো এত এই আপনার ইউটিউব ছিল না, আপনার ফেসবুক ছিল না, চ্যানেল ছিল না, এত দ্রুত গতিতে সংবাদ পৌঁছায় নাই। আজকে যদি ঢাকায় কোনো কিছুই হয় তাহলে বাংলাদেশে পৌঁছাইতে মাত্র 10 মিনিট সময় লাগবে। সারা বাংলাদেশের মানুষ জেনে যাবে হাতে হাতে। তো বাদশা বলতেছে এখন তো আমি চিন্তিত কি করা যায়। কিন্তু ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে, খবরের মাধ্যমে খবরটা সারা বিশ্বে দ্রুত গতিতে ছড়াই গেল এবং হাজীদের মধ্যে খবরটা ছড়াই গেল। হাজীরা দরখাস্ত লিখলো বাদশা ফয়সাল, ইমেইল পাঠাইতে লাগলো, চিঠি পাঠাইতে লাগলো, বাদশা আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা নবীর মহান সাহাবী দেখতে চাই। আমরা হাজিরা হজ শেষ না করা পর্যন্ত যেন আমাদেরকে সুযোগ দেওয়া হয়। আমরা হাজীদের নুরানি চেহারা দেখে আমাদের জীবন ধন্য করতে চাই। কারণ যারা রাসূল দেখেছে, তাদেরকে যারা দেখলো, তাদের মধ্যে যার ঈমান আছে সে আল্লাহর জান্নাতি। জান্নাতি চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। নবী যে দেখছে, তাকে যে দেখলো সে জান্নাতি, যদি ঈমান থাকে। সুবহানাল্লাহ কি বাড়ি রে, কি মর্যাদা চিন্তা করে। জান্নাত কি চারটিখানি কথা, আপনি চাইলেই পাবেন। দুনিয়াতে ইচ্ছা করলে সকালে ইচ্ছা করলে খাইলেন না, না খাইলেন, মন চাইছে এখন কমলা খাবেন, তো হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ মোড়ে কমলার দোকান আছে, কাউরে পাঠাইলেন বা নিজে গেলেন, কিনে খেতে পারেন। কিন্তু ইচ্ছা করলে তো জান্নাত পাবেন না যদি মালিক খুশি না হয়। কথা ঠিক কিনা? কিন্তু রাসূল যে দেখছে, তার মধ্যে যদি ঈমান থাকে তো সে জান্নাতি। রাসূলকে যে দেখছে, তাকে যে দেখলো, তার মধ্যে ঈমান থাকলেও সে জান্নাতি। যারা নবীকে স্বপ্ন দেখে, তার মধ্যে ঈমান থাকলে সে জান্নাতি। সুবহানাল্লাহ কইলেন না? এই ইজ্জত পৃথিবীতে নবী ছাড়া আর কারো আছে? আমাকে স্বপ্ন দেখলে জান্নাতে যাবে কোনো গ্যারান্টি আছে? কিন্তু রাসূল স্বপ্ন দেখলে সে আল্লাহর জান্নাতের গ্যারান্টি আছে। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখে
পরিয়েছি প্রেমের মালা ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। হবিগঞ্জের মুসলমান, এবার বাদশা ফয়সাল হলেন আর এক বিপদে। সারা পৃথিবী থেকে যারা বড় বড় রাজা বাদশা ছিলেন, আমির ওমরা ছিলেন, তারা ফোন দিচ্ছে, বাদশা ফয়সাল একটু অপেক্ষা করেন, আমরা নবীর সাহাবী দেখতে চাই, 1300 বছর পর সাহাবী অক্ষত, এটা দেখতে চাই, আমরা তাদের সৌন্দর্য দেখতে চাই, চেহারা দেখতে চাই, তারা কেমন। বাদশা ফয়সাল বলেন, আমির ওমরারা, জ্ঞানী গুণীরা আপনারা পরামর্শ দেন, আমি কি করতে পারি, আমি কি করব, আপনারা পরামর্শ দেন। তখন সবাই বলল, বাদশা একটা কাজ করেন। বলে, কি কাজ? কাজটা হলো, আপনি এই যে যেই পাশটা দজলা নদীতে পানি আসে, ওই পানির এই পাশটা সুন্দর করে ঢালাই করে দেন, আর ভিতরের পানি আপনি নিষ্কাশন করে দেন, ভিতরের পানিগুলি ফেলে দেন, এবং সুন্দর করে ঢালাই করে আপনি বেড়িবাঁধ নির্মাণ করে দেন, যাতে করে দজলা নদীর পানি এসে সাহাবীর কবরের মধ্যে না ঢুকে এবং কষ্ট না হয়। তাহলে কিছুদিন হয়তো অপেক্ষা করা যাবে। তো কবরের যেই পাশটা পানি ঢুকত, এই পাশ সুন্দর করে একবারে ঘিরে ঢালাই করে দেওয়া হলো, আর মাঝখানে যে পানি ছিল সব পানি ফেলে দিয়ে জায়গাটা শুকনা বানাই দেওয়া হলো। হার শেষ হয়ে গেল। প্রায় 5 লক্ষ মানুষ ইরাকের বাগদাদে সালমান পার্কে জমা হলো। সালমান পার্কে ঘুমিয়ে আছেন রাসূলুল্লাহর একজন সাহাবী, তার নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, যিনি 250 বছর হায়াত পেয়েছিলেন। এই সাহাবীর পবিত্র মাজার ওই ইরাকের সালমান পার্কে আছে। ওই উনার সাহাবীর মাজারের পাশেই এই দুইজনের জন্য কবর খনন করা হলো। ওইখান থেকে উঠাইয়া এই কবর এইখানে নিয়ে আসা হবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু যেখানে কবর, এইখানে দুইজনের কবর খনন করার জন্য কবর খনন করা হলো। ওই দজলা নদীর পার থেকে উনাদেরকে এইখানে নিয়ে আসা হবে, এই সিস্টেম করা হবে। এই সালমান পার্কে ইরাকের হোটেল মোটেল যেখানে যা ছিল, 5 লক্ষ মানুষ সারা পৃথিবী থেকে ভিড় করলো সাহাবী দেখবে। ইরাকের বিভিন্ন অঞ্চল থেকেও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসলো সাহাবী দেখার জন্য। লাখে লাখে মানুষে পুরো অঞ্চল ভরে গেল সাহাবী দেখবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এমন জীবন করিয়া গঠন, এমন জীবন করিয়া গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিয়া গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। নবী সাহাবী 1300 বছর পর যেইভাবে সেইভাবে স্বপ্ন দেখায়, হায় হায় হায়, আমরা মারা যাওয়ার মাত্র 24 ঘন্টায় শরীর থেকে পোকা বের হয়, এই পোকার গন্ধে থাকা যায় না। আর 1300 বছর পরে স্বপ্ন দেখায়, তাড়াতাড়ি আমাদের কবর সরাও, আমাদের লাশ সরাও। মুসলমান হইলে এরকম হইত, কাজের মুসলমান। আমরা অকার্য মুসলমান, বেহুদের সময় নষ্ট করি। কত এই যে আমাদের দেশে একটা প্রবাদ আছে, অলস মস্তিষ্ক শয়তানের কর্মশালা।
অলস মস্তিষ্ক শয়তানের কর্মশালা। এর অর্থ কি? যে মস্তিষ্ক অলস, এই অলস মস্তিষ্ক শয়তানের কর্মশালা। এই মানুষ দেখবেন বেকার থাকলে খালি অশান্তি বাধায় বেড়ায়, ঝগড়া ফাসাদ করে বেড়ায়, যেখানে সেখানে ঝামেলা পাকায় বেড়ায়। আমাদের দেশের যে ছেলেরা বেকার, বাপের হোটেলে খায়, মোটরসাইকেল একটা পালি দেখবেন রাস্তা দিয়ে খালি কুত্তার মতো দড়ি বেড়াইতেছে। মন খারাপ করেন না, মাঝে মধ্যে দুই একটা ফুইরিয়ে হসপিটাল যায় দেখবেন। বাংলাদেশের যত ল্যাংড়া হসপিটাল আছে, ল্যাংড়া হসপিটাল চিনছেন আপনারা? হ্যাঁ, ঢাকা বারডেমে যায় দেখবেন পঙ্গু হসপিটাল, এটার নাম হলো ল্যাংড়া হসপিটাল। এই পঙ্গু হসপিটালে যায় দেখবেন 100%-এর ভিতরে 95% মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে। এক একটা ঠ্যাং ঝুলিয়ে রাখছে, কারো ঠ্যাং কেটে ফেলার লাগছে, শুধু মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। মোটরসাইকেলে উঠলে এদের আর হুঁশতাল থাকে না, একবারে ফাগল হয়ে যায়। কত তাড়াতাড়ি চালাবে আর কত তাড়াতাড়ি বাড়ি ফিরবে, স্থিরতা নেই, কোন স্থিরতা নেই। শুধু কত তাড়াতাড়ি বাড়ি ফিরবে, কত তাড়াতাড়ি যাবে, খালি চিন্তা, স্থিরতা নেই। প্রচুর অ্যাক্সিডেন্ট। ঈদের দিনে আমার মামার সড়কে ফার্স্ট অ্যাক্সিডেন্ট হয়েছে, একলগে ফার্স্টটা জায়গায় ব্রেক, অ্যাটেম্প টু মার্ডার। যা এবার শ্বশুর বাড়ি দিয়ে খাইয়ে, রাস্তা ফাঁকা, ও রেসলিং খেলতেছে মোটরসাইকেল দিয়ে, একবারে একসাথে 5টা পড়ছে। যা চলে যা। পদ্মা সেতুতে উঠেও রেসলিং, কে কত তাড়াতাড়ি যেতে পারে। প্রধানমন্ত্রী শেষে তাড়াতাড়ি করেছে এটা বন্ধ কর। এই পদ্মা সেতুর মান সম্মান খেয়ে ফেলাবে ওরা, পরে একবারে টোটাল বন্ধ করে দিচ্ছে। মোটরসাইকেল ওয়ালারা খুব বেজার, কেন যে বন্ধ করছে এখন সে আমরা বুঝি যে কেন বন্ধ করছে। তারপরেও মাঝে মধ্যে গভীর রাত 2টা, 3টে, 4টের সময় বাড়ি ফিরি। আমার বাসাতে পোস্তগোলা ব্রিজ পার হইলি হাসনাবাদে বসুন্ধরা রিভার ভিউ, ওই পদ্মা সেতুর লেনে যাইতে গেলে দেখা যায় মগা মুগি, টুনা টুনি। কথা বুঝেন না মনে হয়? পিছনে একটা মগিরে লয়ে দিচ্ছে, মগি ইজলে না বেডি বোঝা যায় না। কিরে তোরা ঠিক আসতেছে, বেডি বোঝা যায় না, এটা বেডি না ইজলে। বলে হুজুর এটা কইলেন কে? প্যান্ট পরা শার্ট পরা। ওরা প্যান্টও লয়ে গেছে, শার্টও লয়ে গেছে। পুরুষ মানুষই প্যান্ট পরে শার্ট গায়ে দেয়, কি কথা কর না কেন, ঠিক কিনা? পুরুষের শার্ট নিয়েছে, পুরুষের প্যান্ট নিয়ে গেছে, পুরুষের শার্ট নিয়ে গেছে। আরে তোরা বেডিরা পুরুষের প্যান্ট আর শার্ট নিয়ে গেলি তো জাঙ্গিটা বাদ দিলি কে? ওটাও লয়ে যা। কিরে বলা মানে আসস কে? তার মানে জগৎ আর জগতে নাই। কুত্তাও মাঝে মাঝে শরম পায় যে কোন দুনিয়া তাইলা। এই কি কথা কর না, কুত্তাও শরম পায় যে কোন দুনিয়া তাইলা। সব লয়ে গেলি কিন্তু জাঙ্গিটাও লয়ে যা। পুরুষের পোশাক পুরুষে পরবে, নারীর পোশাক নারী পরবে। কি কথা কর না কেন? এটাই হচ্ছে নিয়ম, যেটা রুলস সেটা নিয়ম, সে আইনে চলিত। পুরুষের পোশাক কেন নারী নিবে? আমরা কি বেডিগার পোশাক নিয়ে টানাটানি করি? জীবনে সেলোয়ার কামিজ পরছেন নি আপনারা? ছায়া টায়া পরছে, শাড়ি পরছে, চুরি লাগাইছে, কানের তার দিছে, কিছু ফুলাপান কানের তার দেয়। ওটা বেড়া না, ওটা ইজলিয়া। কি কথা বল না, ওটা বেড়া কই কেন? ওটা ইজলিয়া। ওর বেড়া কইছে কেন? ওটা ইজলিয়া। আল্লাহ রাসূল বলেন, উম্মত যেই নারী পুরুষের পোশাক পরে ও অভিশপ্ত নারী, সে জাহান্নামী দাউস। কথা ক্লিয়ার, কোনো ভেজাল নাই।
যে নারী পুরুষের পোশাক পরে ওটা দাউস, ও জাহান্নামী নারী। আমার প্যান্ট, আমার শার্ট, আমার গেঞ্জি তোর দরকার কে? তুমি মহিলা মানুষ, তোমার আল্লাহ আর একটা প্রকৃতির মাধ্যমে ভিন্ন পদ্ধতিতে আল্লাহ তোমার সৃষ্টি করছে। তুমি মায়ের জাত, তুমি বোনের জাত। আল্লাহ তোমাকে সৃষ্টি করছে একটা প্রকৃতি দিয়ে, একটা পদ্ধতি দিয়ে। আল্লাহ আমি পুরুষ, আমারও সৃষ্টি করছে একটা পদ্ধতি দিয়ে। তা আমার পোশাক তুমি লোকে, আর তোমার পোশাক আমি নিব কে? এটা টানাটানি হবে কেন? যার যার পোশাক শেষে পড়বে। আরে আগের যুগে খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, শিখ বলেন, তাদের পোশাকও একটা স্বাধীনতার মধ্যে ছিল। কথা ঠিক কিনা? তারাও কিন্তু ঢিলে ঢোলা পোশাক আশাক পরে শরীর আবৃত করে রাখতো। তাদের পোশাকও তাদের, মহিলার পোশাক মহিলার, পুরুষের পোশাক পুরুষই করতেছে। ওহন দুনিয়া তৈল ডাকি, কোনটা বেড়া কোনটা বেড়ি তো চিনেই বড় মুশকিল। খালি চুল করে কাটতে দিলি বেড়া বেড়ি চিনার কায়দা নাই। হ্যাঁ, বুঝার কায়দা নাই কোনটা বেড়া আর কোনটা বেড়ি। অবস্থা বেগতি কে রে ভাই? তোরা বেড়িরা ইজলে শাস্তি গেছিস কে? আল্লাহ আকবার। দুনিয়াতে কত রকমের বেহেপনা আসতেছে। নতুন সিচুয়েশন আবার বেরিয়েছে। নতুন সিচুয়েশন কি জানেন? হরমোন পদ্ধতির মাধ্যমে পুরুষ নারী হয়, নারী পুরুষ হয়। অকল্পনীয়। সি 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 সি, মানুষ কতটা নিকৃষ্ট। কালকে একটা খবরে দেখলাম, আহা, বাবা তার মেয়ের ধর্ষণ করে। ছি 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 ছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কুকুর পর্যন্ত এটা দেখলে ডরায়। ছি, তোরা মানুষ হইছিস কেন? তোদেরকে মানুষ হইতে কি বলছে? তোরা কেন মানুষ হইছিস? তোদেরকে মানুষ হতে বলছে কি? এরা মানুষ। এই জন্য দেখেন, কুত্তারে হেদায়েত করার জন্য কোন বার্তাবাহক কুকুরের মধ্যে পাঠায় নাই। শির, কুত্তা, পশু পাখির ভিতরে কিন্তু তাদের হেদায়েতের জন্য কোনো বার্তাবাহক নাই। কারণ কি? ওরা অল টাইম আল্লাহর জিকিরি, আল্লাহর আইনি, আল্লাহর নিয়মে চলে। ওরা কিন্তু আল্লাহর আইনের বাহিরে যায় না। বলে হুজুর কি করে? বুঝাচ্ছি আপনাকে। কুকুরকে আপনি পচা গলা, হাবি জাবি যা খাবার দেন, খাইতে দিছে, কিন্তু এই কুত্তা সারা রাত আপনার বাড়ি পাহারা দিবে। আল্লাহ কি ওই আইন করে পাঠাই দিছে যে তোরে দুনিয়ার আমার বান্দা খাবার দিবে, লালন পালন করবে, তুই বেঈমানি করবি না। কুত্তা কিন্তু ঠিকই আল্লাহর আইনে আপনার সাথে নাফরমানি করে না। ও কিন্তু আপনি পচা গলা, উচ্ছিষ্ট যা খাবার দিছেন, খাইয়ে সারা রাত আপনি কম্বল মোড়া দিয়ে ঘুমান, ও উঠানের সামনে এই শীতের মধ্যে থরথর থরথর করে কাঁপে আর আপনার বাড়ি পাহারা দিতে থাকে। সকালবেলা উঠার পরে আবার ওই ফসা গলা দিচ্ছেন, ও আবার সারাদিন আপনার বাড়ি পাহারা দেয়। ও দেখবেন আপনার মুরগি, আপনার গরু, আপনার ছাগল, আপনার ভেড়া, আপনার সম্পদ পাহারা দিতে থাকে। পাহারা দিয়ে 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 আপনার বাড়ি পাহারা দেয়, শীতের মধ্যে পাহারা দেয়। ও কিন্তু বেতন চাই নাই, ও ভালো খাবার চাই নাই, ও কিন্তু আপনার বাড়িতে পাহারা যে দেয় সেই জন্য কিন্তু কম্বল চাই নাই, বালিশ চাই নাই। একটা কুত্তা আল্লাহর আইনে আপনার সাথে নাফরমানি করে না, নাফরমানি করে না, ও আল্লাহর আইন মানে। ওকে এই আইন মানার জন্য, বুঝানোর জন্য কোনো বার্তাবাহক আসে নাই। কিন্তু মানুষকে আল্লাহর আইন বুঝানোর জন্য এত ওয়াজ, এত নসিহত, এত আলেম ওলামা, এত পীর মাশায়েখ, এত ওলি আল্লাহ, এত নবী রাসূল, তারপরে মানুষ হেদায়েত হয় না। কি কথা কন না কেন? এরপরে মানুষ হেদায়েত হয় না। তার অর্থটা কি? আল্লাহু আকবার। এই মানুষের জন্য জেল, মানুষের জন্য জরিমানা, পুলিশ, বিডিআর, আর্মি, সেনাবাহিনী। কুত্তার মধ্যে পুলিশ আছে। আস্তে বলেন কে, জোরে বলেন আছে? কুত্তায় মারামারি করে না? কথা কর না কেন? করেনি। কিন্তু জীবনে মার্ডার করতে দেখছেন? দেখছেন মার্ডার করতে? মার্ডার করে না। ওরা মারামারি করে কি? এই কুত্তার দেখবেন গ্রুপ আছে। এই ফরিদপুরের নেশাপটের এই উত্তর পাড়ের এক গ্রুপ, ওই পারের শানখোলার এক গ্রুপ।
এই পাশে দেখবেন এক লিডার আছে, ওই পাশে এক লিডার আছে, এই পাশে 4-5টা আছে, ওই পাশে 4-5টা আছে। ওই মাঝখানে সীমান্তের ওখানে যে দুই গ্রুপে বিরাট যুদ্ধ হয়। তো যুদ্ধ কি খালি বহাবহি, একটা হাইট 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 হাইট, ওটাকে হাইট 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 হাইট, ঠিক কথা কথা নাকি? খালি ধমকা ধমকা, তুই আসবি না, তুই আসবি না, কিন্তু গোলাগুলি করে না, খুন খারাপই নেই। আবার দেখবেন সিল্লেফল্লা কইরিয়া, দুই গ্রুপে সিল্লেফল্লা কইরিয়া দেখবেন যে আবার সরে চলে গেছে। কিন্তু একমাত্র মানব জাতি মারামারি করতে গেলেই খুন খারাপি করে, রক্তপাত করে। কি কথা কন না? এর লাগে সারা রাজ্যে পুলিশ লাগে, বিডিআর লাগে, আর্মি লাগে, কত কিছু আইন আদালত, পুলিশ, এই সেই যায় দেখেন, আইন আদালতের শেষ নেই, এই চলতেছে। তাহলে আমরা মানুষ জাতি কুকুর থেকেও শিক্ষা নিতে পারলাম না, এটা আপনাকে বুঝতে হবে। আমার কথাগুলি হৃদয়ে নিয়ে যাবেন, এটা বুঝে যেতে হবে। কুকুরের যে 3টা গুণ আছে, এই গুণও আমাদের মধ্যে নাই। বলে হুজুর কুকুরের গুণ কি? 1 নাম্বার গুণ খায় কম, 2 নাম্বার গুণ ঘুমায় কম, 3 নাম্বার গুণ মালিক ভক্ত, জীবন দিয়ে দিবে কিন্তু মালিকের দরজা ছাড়ে না। কোন বান্দা যদি আল্লাহ রসুলের গোলামি 100% পিওর ভাবে করে, সে আল্লাহর ওলি হয়ে কবরে চলে যাবে। কুত্তার একটা গুণও যদি মানুষের মধ্যে থাকে, তাহলে ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে কবরে চলে যাবে। তার দেহ পচবে না, মাটিতেও খাবে না, পোকায়ও শোবে না। কথা কন না কেন, ঠিক কিনা? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। এজন্যই মানব জাতি সৃষ্টি করার আগে ফেরেশতারা একটা জবাব দিল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহর ফেরেশতারা বলল, রব, দুনিয়াতে কি এমন জাতি আপনি পাঠাবেন যারা দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি কাটাকাটি করবে? শুধু তাই নয় আল্লাহ, ওরা ফ্যাসাদ বাঁধাবে, অশান্তি বাঁধাবে, বিশৃঙ্খলা বাঁধাবে, ঝগড়া ফাসাদ করবে, খুনোখুনি করবে, রাহাজানি করবে, ডাকাতি করবে, চুরি করবে। আল্লাহ এজন্যই কি এই মানব জাতি দুনিয়ার মধ্যে পাঠাইবা? ওরা কিন্তু আপত্তি করেছিল, এই আপত্তি। অতএব এই ফিতনা ফাসাদ, বিশৃঙ্খলা, খুন খারাপি, অকাম কুকাম থেকে যারা দূরে থাকে, তারাই প্রকৃত মানুষ হতে পারে, এরাই প্রকৃত মানুষ হতে পারে। অতএব হে ফরিদপুরের মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। চারপাশে বহু কুয়াশা, এখনো যারা কুয়াশার মধ্যে দাঁড়াই রয়েছেন, কুয়াশা খাইয়ে লাভ নাই, ভিতরে আসেন, মাহফিলের মধ্যে এসে বসে 2টা কথা শুনে যান। আমরা মানুষ গরু ছাগল করে আল্লাহ বানাই নাই। আচ্ছা, আপনাদের দেশে গরু আছে না নাই? আছে। গরুতে গরুতে মারামারি করে না ভাই? জীবনে দেখছেন এক গরু আর এক গরুরে মার্ডার করছে? মার্ডার করা দেখেন নাই? ওরা মারামারি করে, গুতাগুতি করে, আবার ওরা আলাদা হয়ে যায়। ওদের ছুটানোর মধ্যে কেউ নাই, মারামারি ছাড়াবে এমন কোন পুলিশও নাই, মেম্বার নাই, চেয়ারম্যান নাই,
বিডিআর নাই, সেনাবাহিনী নাই, ডিবি নাই, সিআইডি নাই, কিচ্ছু নাই। দেখেন ওরা গুতাগুতি কইরা একটু ঝগড়া ফসাদ করে আবার আলাদা হয়ে যায়, ওরা আবার আলাদা হয়ে যায়। মুরগা মারামারি করে ঠোকাঠুকি করে দেখবেন আবার আলাদা হয়ে যায়। এক মুরগারে হত্যা করে না, মার্ডার করে না, আলাদা হয়ে যায়। বিড়ালে মারামারি করে, এক বিড়াল আর এক মারামারি করে দেখবেন খুব হাতাহাতি করতেছে, বিরাট বড় হাতাহাতি, একটা খুব করে থাপড়াইতেছে, কিন্তু জীবনে দেখছেন রক্ত বেরিয়েছে। কিন্তু বিড়ালে যদি আপনারে খামসি দেয় দেখবেন রক্ত বেরিয়ে গেছে। ওরা নিজেরা হাতাহাতি করলো, রক্ত বেরোল না। কি থাপড়াথাপড়ি গুটি করার পরে দুজন আবার আলাদা হয়ে গেছে। পুলিশ নেই, বিডিআর নাই, সেনাবাহিনী নাই, সিআইডি নাই, মামলা নাই, আদালত নাই, কিচ্ছু নেই। কিন্তু এই মানুষের জন্য এত আদালত, হবিগঞ্জের আদালত, মৌলভীগঞ্জের আদালত, প্রত্যেক জেলায় থানায় আদালত, ইউনিয়নে আদালত, ইউনিয়ন পরিষদেও আদালত আছে। ঝগড়া ফাসাদ বাদলে চেয়ারম্যান মেম্বারে মীমাংসা করে, মাতবার সর্দাররা বৈশা ঝামেলা করে। হাই ভাই মারামারি করতেছে, এই বোনে ভাই মারামারি করতেছে, বাপ পুতে পিটি চলতেছে। মানুষ আপনি কল্পনা করলে মাথা নষ্ট হয়ে যাবে। বাপ পুতে মারামারি চলতেছে। কি করে মানুষ সন্তান পিতার গায়ে আঘাত করতে পারে? কি করে সন্তান মায়ের গায়ে আঘাত করতে পারে? এটা তো আশ্চর্য কথা। তার মানে আমরা মানুষ হতে পারি নাই। মানুষ যারা হয়ে কবরে চলে গেল, মুসলমান হয়ে যারা কবরে চলে গেল, এদের কবরে মাটির দেহ পচে না, পোকায় খায় না, তাদের শরীরের পায়খানা রাস্তা দিয়ে 24 ঘন্টা পোকা আসে না, শরীরে দুর্গন্ধ হয় না। এই জন্য মানুষ হওয়া লাগবে। মানুষ যখন আমাদেরকে মানুষ হওয়া লাগবে, আমাদেরকে প্রকৃত মানুষ হতে হবে। যে মানুষ বানানোর জন্য রহমাতুল লিল আলামিন আসছিলেন, নবীর চরিত্রের আদলে, সাহাবীদের আকীদার আদলে, চরিত্রের আদলে আমাদেরকে মানুষ হওয়া লাগবে। যার কারণে এই যুগের শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি মানুষ ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন। আল্লাহর জমিন তাদের কথা শুনলো, এবং কি সুরমা নদীও তার কথা শুনলো। শাহ মুস্তাফা আল হুসাইনি আল হাসানি বাঘের পিঠে চড়ে মৌলভীবাজারে আসলেন, বাঘে তার কথা শুনলো। সিপাহাসাল নাসিরউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের সুনরঘাটে ঘুমিয়ে গেছে, ওনার মাজার শরীফ পূর্ব পশ্চিম হয়ে গেল। কারণ কি? ওনারা মানুষের মতো মানুষ ছিল। কি কথা কর না কেন, ঠিক না বেঠে? মানুষের মতো মানুষ ছিল না। মানুষ হওয়া লাগবে, মানুষ। হায় কি বলবো, ভাষা তো নাই, কি করে বুঝাবো আমি আপনাদেরকে। ও মা বোনেরা, আপনারাও বুঝে যান। মহিলারা যারা ওয়াজ শুনতেছেন, মহিলারা আছে, বাড়িতে আছে। আহা, এখন মহিলাদের কথা বলে দিয়ে যায়। ও মা বোনেরা, এই ঝগড়া ফাসাদ অশান্তি কিন্তু মহিলাদের ভিতর থেকে আগে শুরু হয়। কিরে তোরা কিছু কইস? ওদের মতো এই বয়সে আমি এরকম বসে ওয়াজ শুনতাম, শুনতে ঘুমাই পড়তাম। আর ওই সময় মনে মনে চিন্তা করতাম, যদি এরকম হুজুর হইতে পারতাম। বুঝছেন নি? এম ইংরেজিতে বলে এম, লক্ষ্য আপনাকে স্থির করতে হবে। সেনাবাহিনীর ট্রেনিং এর সময় বলে এম ঠিক করো, আগে এম। তুমি যে গুলি করবা, আগে এম ঠিক করো, তোমার লক্ষ্য বস্তু টার্গেট পরিপূর্ণ মতো করো, এরপরে সিস্টেম মতো ট্রিগার টেনে দাও, কোনো খালাস। এম ঠিক করতে হবে, আপনার জীবনে কি করতে হবে, লক্ষ্য বস্তু কি। একটা লক্ষ্য নিয়ে না আগাইলে আপনি সাকসেস হতে পারবেন না। আমাদের বাচ্চাদেরকে এম শেখানো হয় না, লক্ষ্য শেখানো হয় না।
কি উদ্দেশ্য করে তাকে বড় করতে হবে উদ্দেশ্য শেখানো হয় না। ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার না, আলেম না, কি হবে এইগুলি কোনো লক্ষ্য নাই। পড়তেছে তো পড়তেছে, যাইতেছে তো যাইতেছে, আসতেছে, ও নিজেও বুঝে না সে কি হবে। এই এম ঠিক না থাকার কারণে আমাদের বর্তমান বাংলাদেশে হাজার হাজার যুবকরা কলেজ ভার্সিটিতে উঠেই একবারে ঝরে পড়ে যায়, ডানে বামে চলে যায়। স্কুলে ঢুকার পরে 10 এবং 11 গেলে তারা ঝরে পড়ে যায়। এম ঠিক না থাকার কারণে, ছোট্ট কাল থেকে তৈরি না করার কারণে। বাস্তবমুখী শিক্ষার বড় অভাব আমাদের, বাস্তবমুখী শিক্ষার বিরাট বড় অভাব। গদ্য পদ্য খালি পড়েই যেতেছি, কিন্তু বাস্তবতায় নাই আমাদের, বড় মুশকিল। এখন কি বলবো, ক্লাস 1-এ পরে কিন্ডার গার্ডেনে একটা বাচ্চা, তার বই বলে 10টা না 8টা। ওর বই টানতে লোক লাগে একজন, মা কান্দে করে বই নিয়ে তারপরে স্কুলে যায়। কি কঠিন অবস্থা। আদব লেহাজ কায়দা বায়দা এইগুলি শেখানোর তো বালাই নাই। বাচ্চারা তো আদব শিখাইতে হবে, সালাম কালাম, আদব লেহাজ শিখাইতে হবে ছোট্ট কাল থেকে। তারে আমানত বুঝাইতে হবে ছোট্ট কাল থেকে, তারে ন্যায় নীতি শিখাইতে হবে। যে বাচ্চারা ছোট্ট কাল থেকে ন্যায় নীতি শিখে শিখে বড় হয়, সেই বাচ্চা যত বড়ই হোক না কেন, যত বড় অফিসার হোক, সে ঘুষ খাবে না, হারাম ক্ষতি করবে না। কথা কম ঠিক না বেঠে? মহিলাদের দুটো কথা বলে যাই, মনোযোগ দেন। আপনার মা বোনরা তো আমার কথা শুনতেছে, মা বোনেরা শুনে যান। বলে হুজুর কি নসিহত আমাদেরকে দিবেন? আপনাদেরকে নসিহত দিয়ে যাই মা ও বোনেরা, অনেক ফ্যামিলিতে সংসারের ঝামেলা কিন্তু মহিলাদের ভিতর থেকে শুরু হয়। দেখবেন আমাদের দেশের নারীরা একটু হিংসা পরায়ণ বেশি। এই কথা কন না, ঠিক না? কি পরায়ণ? হিংসা পরায়ণ। মা বোনরা মনে কষ্ট নিয়েন না। বলে হিংসা পরায়ণ কি? এক ফ্যামিলিতে যদি 3 ভাই থাকে, তো 3 ভাইয়ের 3 জন স্ত্রী। কয়জন? 3 জন স্ত্রী হলে বড়জন, মেজজন, ছোটজন, 3 জনের মধ্যে বেমানান, মিল মোহাব্বত নাই। ও কয় ও দামি শাড়ি পরলো, ও কয় ও দামিটা পরছে, ও কয় ওরটা সুন্দর। এই নিয়ে সংসারের ভিতরে ঝামেলা পাকে। একটু চামচ নিয়া, একটু খাট লিয়া, একটু সোয়া নিয়া, একটু মুরগার ডিম লিয়া, ওর আস তোর বাড়ি গেল কা, তোর মুরগা আমার ঘরে ঢুকলো কা, তোর ছাগল মুইতে দিল কা। একবার ঘরের ভিতরে ঢুকে গেছি, খালি বাইরে ওয়াজ করলে তো হবে না, ঘরের ভিতরে ওয়াজ করতে হবে। তোর ছাগলে আমার ঘরে এসে মুতলো কে, এটা নিয়ে ঝগড়া। তোর ছাগলে আমার ঘরে এসে লাইতে দিল কে, এটা আঞ্চলিক ভাষা আর কি, এটা নিয়ে ঝগড়া শুরু। বিরাট বড় তুফান ঝগড়া, হাই 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 হাই। আর ঝগড়া, এক যা আর এক যা চেহারা দেখে না, তুফান চলতেছে। এই ঝগড়ার রেশ এসে স্বামীর গাড়ির উপরে চড়ে, তুমি যদি তোমার ভাইয়ের ওই বাড়ির দিকে যাও তাহলে তোমার সংসার করবো না। কি জ্বালা না এখন, বেটা পড়ছে মানকি সিপের ভিতরে, মুইতে দিল ছাগলে, বিপদে পড়ছে বেটা এসে। কি বিপদের বিপদ রে বাপ, হাই হাই হাই। ছাগলে মুইতে গাড়ির উপরে, বেটার গাড়ির উপরে এসে বিপদে পড়লো। অহংকার। তুমি যদি ওইদিকে তোমার ছোট ভাইয়ের ঘরের দিকে যাও, তার সাথে কথাবার্তা বলো, এই আদান প্রদান করো, তাহলে তোমার সংসার আমি করবো না, আমি বাপের বাড়ি চললাম। এই বউ ঠেকাইতে ঠেকাইতে জান শেষ। বুঝতে পারছেন? এই অবস্থা আমার দেশের নারীদের মধ্যে চলতেছে। তার অর্থ কি জানেন? বাস্তব শিক্ষার অভাব। এই বাস্তব শিক্ষাটা আমাদের ছোট্ট ক্লাস থেকে শিখাইতে হয়, এগুলি তো নাই। আম পাতা জোড়া জোড়া মারবো, সাবক সর্ব ঘোরা ভরে বগু সইলে দ্বারা আসছে আমার পাগলা ঘোরা খেপেছে, সাবক চোবা মেরেছে, আম গাছ জাম গাছ বার। এই আমি যে ঘুরতেছে নতুন নতুন ফায়দা করি, জটন বেঁধেছে, 2 পরে তো ছেলে মেয়ে নাইতে নেমেছে, কেঁদে গেছে, দাদা দেখছে, দাদার হাতে কলম ছিল সরিয়ে ফেলেছে, দাদা বড্ড লেগেছে। এই কি তোরা হাসিস কে? তোরা বল আমার মনে করছিস, আমার মনে নাই।
ছোটকালে যা পড়ছিলাম একবারে কলজের ভিতরে গাইতে ফেলেছি, যা এটা আর ছুটতো না। এইগুলি চলতেছে। এই যে বাস্তবমুখী শিক্ষাটা, আমি কেন বলতেছি বাস্তবমুখী শিক্ষাটা ছোট্ট কাল থেকে আমাদের বাচ্চাদেরকে তৈরি করতে হবে। এই যে নারীরা এই ছোট্টখাট্ট বিষয় নিয়ে সংসারের ভিতরে বিরাট বড় তুফান উঠায়, সামান্য একটু বিষয়। এই দেখেন কি বিষয় নিয়ে ঝগড়া লাগছে, ছোট জনের বোর জন্য 5,000 টাকা দিয়ে শাড়ি আনছে, বড় ভাই 3,000 টাকা দিয়ে ঈদের শাড়ি আনছে। এখন মনে করুন যে ঈদের কপালে আগুন লেগে গেল। কথা বুঝেন নাই মনে হয়? এই যারা বিয়ে করছেন তারা একটু সারা শব্দ দিয়ে, ওরা যারা বিয়ে করে নাই ওরাই তো ঠিক ঠিক করতেছে, যারা বিয়ে করছেন তারা তো ঠিক ঠিক কর না, চুপচাপ বসে রয়েছেন। কারণ কি, বাড়ি কি সিগন্যাল দিয়ে দিছে নাকি যে সাবধান, ঠিক করলে কিন্তু উপায় নাই, তাহলে রান্না বান্না চলতো না। বুঝে যাক, ছোট ভাই বউয়ের জন্য ঈদের কাপড় আনছে 5,000 টাকা দিয়া, বড় ভাই ঈদের কাপড় কিনছে 3,000 টাকা দিয়া। বড় ভাই ঈদের কপালে আগুন লেগে গেছে। কি কথা কন না কেন? আগুন খালি লাগছে নাকি? তোমার ছোট জনে করিমের বউরে, ও করিমই এত ভালোবাসে, 5,000 টাকা দিয়ে কিনে দিয়েছে, তুমি আমারও 3,000 টাকা দিয়ে। এই লেগে গেল তুফান। ও বেটার ঈদের কপালে আগুন লেগে গেছে, রান্না বান্না বন্ধ, ঈদ মিদ বন্ধ, কি যে তুফান বেটার উপর দিয়ে চলতেছে। আহা, এ হলো নারী জাতি। বুঝাবো কেমনে বলেন তো? কেমনে বুঝাইতাম? কেমনে বুঝাইতাম? এই জন্য আমাদের নারীদেরকেও বুঝানোর দরকার। আল্লাহ আমাদের নারীদেরকে আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা, তাহেরা তাইয়্যিবা, হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, হযরত রাবিয়া বসরির মতো মহানুভব ব্যক্তিদের মায়েদের মতো যেন আল্লাহ তাদেরকেও কবুল করেন। সকলে বলেন আমিন। না আর একটু জোরে বলবেন না আমিন। এগুলি নিয়ে ঝগড়া ফাসাদ চলে, শেষ পর্যন্ত শ্বশুর শাশুড়ির উপরে একটা নীরব নির্যাতন চলে। আমি আমার মাদেরকে বলতেছি, বোন, শ্বশুর শাশুড়ি একটা বৃদ্ধা মানুষ, 40-50 বছর সংসারে ঘান টানতে 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 তারা বৃদ্ধ হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। আপনারা এমন কোন কাজ করেন না যে বৃদ্ধ মানুষটার মনে কষ্ট হয়। এই মা বোন অনেক সময় বুঝে না, বৃদ্ধ মানুষের মনে কষ্ট দেয়, এই বৃদ্ধের মনে কষ্ট দেয়। এমনও কিছু মহিলা আছে, তারা স্বামীরে প্রেসার দেয় যে তুমি যদি এই বুড়া মানুষ আমার ঘরে রাখো তাহলে তোমার সংসার করবো না। আহা, ও নারী পৃথিবীর নিকৃষ্ট জাতি, ও শুয়োরের চাইতেও নিকৃষ্ট। আর কি কথা বলেন না? এই নারী শুয়োরের চাইতেও নিকৃষ্ট, ও মানুষই হতে পারে, মুসলমান তো আরো পরে হবে, মুসলমান তো আরো পরে, তো মানুষই হতে পারে। কষ্ট হচ্ছে আপনাদের বুঝে নাকি? কার চলবে না হয় না, একটু জোরে কম চলবে। ক্ষুধা লাগছে। আজ আমি আর লম্বা করবো না, নারী জাতিরা ভালো করে শুনে যাবেন, বুঝে যাবেন। এগুলি আমাদের বুঝা তো জরুরি। ও মা বোনেরা, যদিও আমি হাস্যরসে আপনাদের কথাগুলি আজ বুঝাই দিলাম, মা জাতিরা আপনারা শুনবেন, আল্লাহ আপনাদেরকে এমন একটা ইজ্জত দিয়েছে, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আল্লাহ রেখে দিয়েছে। আল্লাহ এত পরিমাণে সম্মানে নারী জাতিদেরকে আল্লাহ পাক দিয়েছেন। কোন নারী যদি আল্লাহ বলা হয় তাহলে 7 জন ওলির চাইতে আল্লাহ তার সম্মান বহু গুণে বাড়ায়া দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আর যদি কোন নারী নিকৃষ্ট হয় তাহলে ওই নারীর মতো নিকৃষ্ট পৃথিবীতে আর কেউ নাই। অতএব এ মায়ের জাতিরা আপনারা শুনে যাবেন, কখনো শ্বশুর শাশুড়ি সংসারের ভিতরে অশান্তি,
বিশৃঙ্খলা আপনারা বাড়াবেন না, একজন আরেকজনের বিরুদ্ধে দোষ লাগাবেন না। চগলখড়িটা নারীদের মধ্যে বেশি পাওয়া যায়। সংসারে 2-4 বউ থাকলে খালি চগলখড়ি করে, এর দোষ ওর কাছে কয়, ওর দোষ ওর কাছে কইয়া খালি ভেজাল বাঁধা। কি কথা কন না কেন, ঠিক কিনা? আমার মা বোনেরা, সংসারের মধ্যে এর দোষের কাছে কইয়া চগলখড়ি করে খালি ভেজাল বাঁধায়। অতএব নারী জাতিদেরকে বলবো, আপনার এই বিষয়টা খুব সচেতন হবেন। আল্লাহ আপনাদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করুন। সকলে বলে না আমিন। আমি আমার মূল আলোচনায় চলে গেলাম। রাসূলুল্লাহ সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখাইলেন। স্বপ্নের বাস্তবতা, হায় হায় হায়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইরাকের বাগদাদে আসলো। বাদশা ফয়সাল উলামা ইকরাম নিয়ে, সুধীরদেরকে নিয়ে, গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে নবী সাহাবীদেরকে কবর থেকে স্থানান্তর করার জন্য রওজা শরীফের পাশে গেলেন। যাওয়ার পরে সর্বপ্রথম হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কবরের উপর থেকে মাটি সরানো হলো। ধীরে ধীরে মাটি সরাইলেন। মাটি সরাইয়া সমস্ত মাটি সরাইয়া দেখলেন 1300 বছর আগে, আমার দিকে তাকান, সমস্ত মাটি সরাইলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কবরের ভিতর থেকে। সমস্ত মাটি সরে দেখলেন 1300 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল, যেই রকম কাফন, যেই রকম চেহারা, যেই রকম চুল, যেই রকম লাবণ্যতা, যেই রকম স্বাস্থ্য, ঠিক 1300 বছর পরে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবীর জসদ মুবারক দাজলা নদীর পারে তার রওজার ভিতরে একই রকম, কোন পরিবর্তন নাই। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই জন্য মারে বাবারে, মানুষ হওয়া লাগবে, মানুষ মুসলমান হওয়া লাগবে, মুসলমান। সাহাবীকে উঠিয়ে নিয়ে আসা হলো উপরে। লক্ষ লক্ষ মানুষ কাঁদতেছে। আহা, রাসূলুল্লাহ সাহাবী 1300 বছর পরে আমরা দেখতে পাই। এরপরে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহুর কবর থেকে সরানো হলো মাটি। দেখা গেল তিনিও একই রকম 1300 বছর পর্যন্ত অক্ষত আছে। একবারে কাফনের কাপড়টা পর্যন্ত নষ্ট হয় নাই। কি চমৎকার, কাফনের কাপড় পর্যন্ত নষ্ট হয় নাই। হাজার হাজার মানুষ সিরিয়াল ধরে দেখতে লাগলো। কত মুসলমান চোখের পানি ফেলে ফেলে কান্দে। 1300 বছর পরে নবীর সাহাবী দেখলাম। তাহলে মানুষ যদি হতে হয়, আল্লাহর আইন আমাদের মানা লাগবে, রাসূল করিমের তরিকায় আমাদের চলা লাগবে। আল্লাহ সকলকে তৌফিক দিক। সকলে বলেন আমিন। বাবাজি, আমার কথা শেষ। সর্বশেষ সময় আপনাদেরকে প্রায় 1.5 ঘন্টার উপরে নসিহত করলাম, আলোচনা করে আপনাদেরকে শোনাইলাম।